সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে ডেকে বলতেছে, স্বামী আমার, চলেন দেখি আমার আব্বাজানকে একটু দেখে আসি। হযরতে ফাতেমা নবীজির দরবারে চলতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে যখন বাড়ির গেটের কাছে চলে গিয়েছেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইনতাদির সাআতান আদখুলু আউয়ালান। স্বামী, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি বাড়ির ভিতরে ঢুকি, দেখি কোন অবস্থার মধ্যে আছে। হযরতে ফাতেমা যখন বাড়ির ভিতরে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন নবী আমার অজরে কান্না করতেছে। কান্না করে নবী আমার, কান্না করে কান্না করে। ও মুসলমান, নবীজি যখন কান্না করতেছেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি কেন কান্না করতেছেন? বোধহয় আপনার মায়ের কথা মনে পড়েছে। হযরতে নবীজি ডাক দিয়ে বলতেছেন, না 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 না, আমার মায়ের কথাও মনে পড়ে নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, তাহলে নিশ্চয় আপনার বাবার কথা মনে পড়েছে। ডাক দিয়ে বলে, মা না না না, আমার বাবার কথাও মনে পড়ে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে কি আমার মা খাদিজার কথা আপনার মনে পড়েছে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, না না মা, তোমার মা খাদিজার কথাও মনে আমার পড়ে নাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে কেন এরকম ভাবে কান্না করতেছেন? হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা তাহলে শোনো, আমি যখন মেরাজের রজনীর ভিতরে যাই, আল্লাহ পাকের দিদার নসিব করি। আল্লাহ পাকের দিদার নসিব করার পরে হযরত জিবরাইল আমাকে রাহবারি করে আল্লাহ পাকের জান্নাত দেখায়া দিয়েছেন, আল্লাহ পাকের জাহান্নামে দেখায়া দিয়েছেন। কিন্তু কি দেখলাম, আমি যখন জাহান্নামের ভিতরে উকি দিলাম, দেখতে পেলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখলাম। ওই কথা মনে পড়ে আমি নবী আজকে কান্না করতেছি। আর মনে পড়েছে জাহান্নামের ভিতরে নারীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম এক শ্রেণীর নারীদেরকে এরকম ভাবে মাথার চুলগুলো ঝুলন্ত অবস্থার ভিতরে রেখে দিয়ে ওই ঝুলন্ত বডিটার নিচের ভিতরে জাহান্নামের আগুন জ্বলা শুরু করে দিয়েছে। শুধু আগুন জ্বলতেছে তা নয় মা, আমি দেখলাম ওই জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপে মেয়েটার মাথার মগজগুলো টকবক টকবক করতেছে। মেয়েটা এমন ভাবে চিৎকার করতেছে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে জীবনে কখনো গুনাহ করতো না। ওই চিৎকার যদি শুনতো রে মা, তাহলে কখনো গুনাহের কাজের দিকে অগ্রসর হইতো না, কখনো পর্দাবিহীন চলাফেরা করতো না। ও মা, আমি আরো দেখলাম একটা মেয়ের স্তনের ভিতরে বর্শি লাগায় দিয়ে পুরা বডিটাকে এরকম ঝুলন্ত অবস্থার ভিতরে রেখে দেওয়া হয়েছে। ও মুসলমান, কত ভয়াবহ শাস্তি তাহলে জাহান্নামের ভিতরে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে মালিকের ইবাদত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে রে মুসলমান, মালিকের গোলামি ছাড়া চলবে না। আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাইতে হবে। মানুষের জগৎ কিন্তু তিনটা। এক নম্বর জগতের নাম হলো দুনিয়ার পার্থিব জগৎ, দুই নম্বর জগতের নাম হলো কবরের জগৎ। আমাদেরকে কবরের জগতে যাইতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, তাহলে তো আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান, মৃত্যু যখন মরতেই হবে তাহলে ঈমানদার হয়ে মরতে হবে। কারণ আল্লাহ পাকের কালামের আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না। মুসলমান, আমি আপনি তো চিন্তা করতেছি না 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 দুনিয়ার ভিতরে আরো অনেক দিন বেঁচে থাকবো, দুনিয়ার ভিতরে আমি আরো অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু না মুসলমান, চোখের সামনেই তো অনেক মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান, এই জন্য মরণের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, মরণের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ কিন্তু সবাইকে করতে হবে, ঠিক কিনা? আমরা চিন্তা করি আজকে মরবো না, কালকে আরো দিন অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু এই গুনে গুনে দিন রাখতেছি, এই গুনা দিন থাকবে না। মুসলমান, একটা সময় সবাইকে যাইতে হবে, এই জন্য মুসলমান সকলকেই মরণের প্রস্তুতি নিতে হবে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান, কবর কিন্তু আমাদেরকে ডাকে, কি করে? কবর আমাদেরকে ডাকতে থাকে, কবরের প্রস্তুতি নিতে হবে। এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা তো যাইতে পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান, বলতেছিলাম তিনটা জগতের কথা। এক নম্বর জগতের নাম হলো দুনিয়ার পার্থিব জগৎ, দ্বিতীয় নম্বর জগতের নাম হলো কবরের জগৎ, তৃতীয় নম্বর জগতের নাম হলো হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে একটা সময় আবার নিবে, কবরের জগৎ থেকে একটা সময় আবার হাসরের ময়দানে উদ্দিন করবে সকলকেই। সেখানে বিচার আচার শুরু হয়ে যাবে। বিচার আচার যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে ডাক দিবে, এ গোলাম এদিকে আয়। আল্লাহর একজন বান্দা চলে আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, কিরে গোলাম, দুনিয়ার ভিতর থেকে কি কোনো আমল নিয়ে আসতে পারো নাই? আল্লাহর বান্দা ডেকে বলবে, মালিক, না না না, শুধু তোমার নাফরমানি করে চলছি, কখনো তোমার আদেশ পালন করতে পারি নাই। আল্লাহ বলবে, যা যা যা, উদখুলু জাহান্নাম, জাহান্নামের ভিতরে প্রবেশ কর। আল্লাহর বান্দাকে যখন এই অর্ডার করবে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করে দিবে। ও মুসলমান, জাহান্নামের ভিতরে যখন দৌড়ানো শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বান্দাকে ডাকবে, এ বান্দা এদিকে আয়। আল্লাহর বান্দা যখন আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, তুই কি কোনো আমল নিয়ে আসিস নাই? বলে, না মালিক, কোনো আমল নিয়ে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, যা, ওই যে জাহান্নামের দিকে আমার অমুক বান্দা যাচ্ছে, তুই ওর পিছে পিছে জাহান্নামের দিকে দৌড়া। আল্লাহর বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, এক পা সামনে দিবে, আরেক পা পিছনে দিবে, আবার এক পা সামনে দিবে, আরেক পা পিছনে দিবে। এই যখন অবস্থা হবে, আল্লাহ পাক দুইজন বান্দাকেই ডাক দিবে, এ বান্দা এদিকে আয়। কি ব্যাপার, তুই জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করে দিলি, আর তুই জাহান্নামের দিকে এক পা দেস, আবার এক পা পিছনের দিকে দেস, কারণটা কি? আল্লাহর ওই প্রথম ব্যক্তি ডাক দেয়া বলে, ও মালিক, দুনিয়ায় তো কোনো আমল তোমার করতে পারি নাই, তোমার অর্ডার পালন করতে পারি নাই, জানি জাহান্নামের ভিতরে ভয়াবহ শাস্তি আছে, কিন্তু তুমি আজকে হাসরের ময়দানের ভিতরে এত মানুষের সামনে একটা অর্ডার করেছো, মালিক, সেই অর্ডারটা পালন করার জন্যই, তোমাকে সম্মান করার জন্যই আমি জাহান্নামের দিকে দৌড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বান্দাকে ডাক দেয়, এ বান্দা, তুই এক পা জাহান্নামের দিকে দাস, আবার এক পা পিছনের দিকে দাস, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দেয় বলে, মালিক, যখন জাহান্নামের দিকে এক পা অগ্রসর হয়, তখন মনে হয় ওই জাহান্নামের শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। আবার যখন চিন্তা করি, দেখি আমার মালিকের দিকে এক পা দেই, আমার মালিক আমাকে ডাকে কিনা, আমার মালিক আমাকে ক্ষমা করে দেয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা, তুই আমাকে এত বড় দয়াশীল জানোস, এত বড় ক্ষমাশীল জানোস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের দুইজন বান্দাকেই maaf করে দিয়ে তোদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার একটা আমল চাইবে, একটা উসিলা চাইবে, কিন্তু নবীজির সুন্নাত মোতাবেক চলে আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যাইতে হবে। সর্বোপরি তিনটা জগৎ সম্পর্কে আলোচনা করেছি। এক নম্বর জগৎ কবরের জগৎ, এক নম্বর জগৎ দুনিয়ার জগৎ, দ্বিতীয় নম্বর জগৎ কবরের জগৎ, তৃতীয় নম্বর জগৎ হলো হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলেই পড়েন